মধ্যপ্রাচ্যে শক্তিতে কারা এগিয়ে, ইহুদিবাদীরা নাকি মুসলিমরা? কারণ কাতারে ইসরায়েলি হামলার পর অঞ্চলটিতে আবারও উত্তেজনা চরমে। একদিকে ইসরায়েলের আগ্রাসন, অন্যদিকে মুসলিম দেশগুলোর প্রতিরোধ। কে এগিয়ে আর কে পিছিয়ে? মিশর, ইরান আর ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সামরিক শক্তি এখন সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে ইহুদিবাদী দেশটির সামনে। তাহলে কি সত্যি শক্তির ভারসাম্য পাল্টে যাচ্ছে? এবারের ইনসাইড স্টোরিতে এ বিষয়েই বিস্তারিত জানাবো আমি সৃজন মাহমুদ। ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের হামলা ঠেকাতে প্রায় ব্যর্থ হচ্ছে ইসরায়েল। সেই সাথে ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে তেমন কোনো সফলতা পায়নি ইহুদিবাদী দেশটি। পাশাপাশি কাতারের রাজধানী দোহাতে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলার পর সব সমীকরণ যেন বদলে গেছে। আরব অঞ্চলের মুসলিম দেশগুলো এখন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আদলে প্রতিরক্ষা বাহিনী গঠনের চিন্তাভাবনা করছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য নিয়ে প্রশ্ন উঠেছে। তবে কি ভবিষ্যতে মুসলিমরাই ওই অঞ্চলটিতে প্রধান ভূমিকা পালন করবে? গত ৯ সেপ্টেম্বর দোহাতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়াকে টার্গেট করে বোমা হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী। আর এই হামলার মাধ্যমে যে নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তা তিনি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন। যদিও ইহুদিবাদী দেশটির ওই আগ্রাসন থেকে প্রাণে বেঁচে যান খলিল আল হায়া, কিন্তু নেতানিয়াহু বাহিনীর ওই হামলার পর থেকে বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। সম্প্রতি দোহাতে আরব লীগ এবং ইসলামী সহযোগী সংস্থা ওআইসির বৈঠকে ইসলামিক ন্যাটো গঠনের প্রস্তাব তুলেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। তার ওই প্রস্তাবনার পর সৌদি আরব ও পাকিস্তান যৌথভাবে একটি প্রতিরক্ষা চুক্তিও সেরে ফেলে, যার মাধ্যমে দেশ দুটি একে অপরকে বহিঃশত্রুর আক্রমণ ঠেকাতে সহযোগিতার প্রতিশ্রুতি দেয়। অর্থাৎ সৌদি আরব কিংবা পাকিস্তানে বহিঃশত্রুর আক্রমণ হলে বিষয়টিকে দুই দেশের উপরই হামলা বলে বিবেচিত হবে। দেশ দুটির ওই চুক্তির পরই বিষয়টিকে ঘিরে উত্তেজনা ছড়ায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে। এদিকে গাজা ইস্যুকে কেন্দ্র করে মিশরের সাথে সামরিক উত্তেজনায় জড়িয়েছে ইসরায়েল। কায়রো ভাবছে গাজায় ইসরায়েলের চলমান গণহত্যার জের মিশরেও ছড়িয়ে পড়তে পারে, যার ফলে হাজার হাজার ফিলিস্তিনিকে মিশরে ঠেলে দিতে পারে নেতানিয়াহুর আগ্রাসী বাহিনী। এমন প্রেক্ষাপটে মিশরের সিনাই উপদ্বীপে ৪০,০০০ সেনা মোতায়েন করেছে আবদেল ফাত্তাহ আল সিসির নেতৃত্বাধীন সরকার। এমনকি চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও হাজির করেছে কায়রো। শুধু তাই নয়, গাজা মিশর সীমান্তের ভূগর্ভে মিসাইলও প্রস্তুত রেখেছে প্রেসিডেন্ট সিসি সরকার। যে কোনো সময় যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়তে তৈরি আছে মিশরের সামরিক বাহিনী। কিন্তু প্রশ্ন হলো, ইসরায়েলের অত্যাধুনিক সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়তে কতটা প্রস্তুত মিশর? সামরিক বিষয় নিয়ে গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের ২০২৫ সালের এক জরিপ বলছে মিশরের কাছে বর্তমানে সক্রিয় সৈন্য রয়েছে ৪ লাখেরও বেশি। এই সংখ্যায় বহুগুণ পিছিয়ে ইসরায়েল। নেতানিয়াহুর সামরিক বাহিনীতে বর্তমানে সক্রিয় সৈন্যের সংখ্যা মাত্র ১,৭০,০০০। যদিও আকাশ প্রতিরক্ষায় বেশ এগিয়ে রয়েছে ইসরায়েলি বাহিনী। আয়রন ডোম ও প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের মতো আধুনিক প্রতিরক্ষা বলয় রয়েছে নেতানিয়াহুর দেশটির কাছে। তবে পিছিয়ে নেই মিশরও। চীনের তৈরি HQ-9B মডেলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির দেশটির কাছে। চীনের আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমগুলোর মধ্যে HQ-9B মডেলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি অন্যতম, যা রাশিয়ার S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের সমতুল্য। চীনের তৈরি এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে কি ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত করতে পারবে মিশর? HQ-9B মডেলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি ২০০ কিলোমিটারের মধ্যে থাকা শত্রুপক্ষের যুদ্ধবিমান, ড্রোন, এমনকি ক্রুজ মিসাইলকেও ভূপাতিত করতে সক্ষম। এর উন্নত রাডার ভারী ইলেকট্রনিক জ্যামের মধ্যেও ৩০০ কিলোমিটারের মধ্যে শত্রুর যে কোনো লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে পারে। ফলে ইসরায়েলের সামরিক বহরের সবচেয়ে উন্নত যুদ্ধবিমান F-35কেও ভূপাতিত করার শক্তি আছে মিশরের এই এয়ার ডিফেন্স সিস্টেমটির।
শুধু মিশরের সামরিক শক্তি দিয়েই কি ইসরায়েলকে ঠেকানো সম্ভব, নাকি আরও বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে ইরান? সম্প্রতি আইসিবিএম ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে তেহরান যেন নতুন এক সামরিক যুগে প্রবেশ করেছে। সমরবিদদের দাবি, এই মিসাইল যদি পূর্ণ সক্ষমতায় কাজে লাগানো যায় তাহলে শুধু ইসরায়েল নয়, ইউরোপ কিংবা যুক্তরাষ্ট্র পর্যন্ত থাকবে ইরানের নাগালে। তাহলে কি মধ্যপ্রাচ্যের নতুন শক্তির কেন্দ্রবিন্দু হয়ে উঠছে ইরান? মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আগ্রাসন এবং পশ্চিমাদের অপশাসন নিয়ে কোনো দেশ যদি সোচ্চার থাকে তাহলে ইরানের নাম সবার প্রথমেই আসবে। কারণ দেশটির উপর এখন পর্যন্ত বিভিন্ন ধরনের আগ্রাসন চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা। গত জুন মাসেই এক প্রকার অজুহাতে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় আকস্মিক হামলা চালায় ইসরায়েল। সেই হামলা যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই হয়েছিল তা বলাই বাহুল্য। কারণ ২২ জুন ইরানের সমর্থনে ট্রাম্প নিজেই তার সামরিক কমান্ডকে নির্দেশ দেন ইরানের ৩টি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালাতে। এরপর প্রেসিডেন্টের নির্দেশনা ভালোভাবেই পালন করে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। যদিও বাংকার বাস্টার বোমা ফেলে চালানো ওই হামলায় আসলেই ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়েছে কিনা সেটা নিয়ে এখনও আন্তর্জাতিক মহলে তর্ক চলছে। তবে নেতানিয়াহুর আগ্রাসন ও পশ্চিমাদের অপরাজনীতির কাছে মাথা নত করবেন না ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইহুদিবাদীদের অবাক করে দিয়ে ইরান সম্প্রতি পরীক্ষা চালিয়ে ফেলেছে নতুন একটি অস্ত্রের। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম নামের মিসাইল যুগে প্রবেশ করার দাবি করেছেন ইরানের পার্লামেন্ট সদস্য মোহসেন জাঙ্গানি। যদিও এ প্রসঙ্গে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন ইরান সরকার। তবে এই মিসাইলের পরীক্ষা ইরান যদি সত্যিই করে ফেলে তা এক নতুন যুগের সূচনা করবে এমন দাবি সমরবিদদের। কারণ আইসিবিএম মডেলের মিসাইলগুলো সাধারণত ৫,০০০ কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে নির্ভুল হামলা চালাতে সক্ষম। যদিও এর আগে খোররামশাহর ৫ মিসাইল তৈরি নিয়ে ইরানের জোর আলোচনা রয়েছে। মূলত এই ক্ষেপণাস্ত্রটি আইসিবিএম মানের, যার হামলার পরিধি ১২,০০০ কিলোমিটার। ২০১৭ সালে খোররামশাহর নামে একটি ব্যালিস্টিক মিসাইল বিশ্বের সামনে হাজির করে ইরান, যার হামলার পরিধি ২,০০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ক্লাস্টার বোমা সহ যে কোনো ধরনের প্রচলিত গোলাবারুদ বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি শত্রুর লক্ষ্যবস্তুর ১২৬ কিলোমিটার দূর থেকেই হামলা চালাতে পারে। ১৫ ম্যাক গতিতে ছুটতে পারা এই ক্ষেপণাস্ত্রটি শত্রুপক্ষের রাডারকে সহজেই ফাঁকি দিতে সক্ষম। তবে প্রতিরক্ষা শক্তি বাড়াতে ইরান সবসময় পরীক্ষা চালিয়ে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইরান আইসিবিএম তৈরিতে সফল হলে ওই ক্ষেপণাস্ত্রটির নাম হবে খোররামশাহর ৫। কারণ এর আগেই ইরানের বেশ কিছু সংবাদ মাধ্যমে এ প্রসঙ্গে প্রতিবেদনও প্রকাশ হয়েছে, যেখানে স্পষ্টভাবেই নতুন সেই মিসাইলটির নাম উল্লেখ করা হয়। প্রচলিত কিংবা পারমাণবিক বোমা যে কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য বহনে সক্ষম খোররামশাহর ৫ মডেলের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলটি প্রতি ঘন্টায় ১৬ ম্যাক গতিতে ছুটতে সক্ষম। সমরবিদরা বলছেন, ইরান যদি এটি তৈরি করে ফেলে তাহলে যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপের যে কোনো এলাকায় অতি সহজেই হামলা চালাতে পারবে তেহরান। এদিকে রাশিয়ার তৈরি মিগ-29 সিরিজের যুদ্ধবিমান যোগ দিয়েছে ইরানের সামরিক বহরে, যার ফলে যুদ্ধের ময়দানে আরও অপ্রতিরোধ্য হয়ে উঠল ইরানের বিমান বাহিনী। ঘণ্টায় ২৪০০ কিলোমিটার গতিতে ছুটতে পারা এই যুদ্ধবিমানটি ৭০০ কিলোমিটারের মধ্যে থাকা শত্রুপক্ষের যে কোনো আস্তানা নিমিষেই ধ্বংস করতে সক্ষম। মিগ-29 সিরিজের যুদ্ধবিমান যোগ দেওয়া প্রসঙ্গে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আবুল ফাজল জোহরেভান বলেন, রাশিয়ার এই যুদ্ধবিমানগুলো এরই মধ্যে পৌঁছেছে। বর্তমানে ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর সিরাজে মোতায়েন রয়েছে। এছাড়াও দ্বিতীয় দফায় রাশিয়ার তৈরি সুখোই SU-35 সিরিজের বেশ কিছু যুদ্ধবিমানও শীঘ্রই যোগ দেবে আমাদের সামরিক বহরে। চীনের তৈরি HQ-9 মডেলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাশিয়ার তৈরি S-400 এয়ার ডিফেন্স সিস্টেমও যোগ দিয়েছে ইরানের প্রতিরক্ষা বহরে। কিন্তু ঠিক কতগুলো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এসেছে তেহরানে সে তথ্য জানায়নি ইরান সরকার। এর আগে চলতি বছরের জানুয়ারিতে রাশিয়ার বেশ কয়েকটি সুখোই SU-35 সিরিজের যুদ্ধবিমান
প্রথমবারের মতো ইরানের সামরিক বহরে যোগ দেয়। যদিও এই মডেলের কতগুলো যুদ্ধবিমান কিনেছে ইরান সে তথ্য দেয়নি দেশটি। তবে পশ্চিমা সমরবিদদের ধারণা অন্তত 50টি Su-35 সিরিজের যুদ্ধবিমান যোগ হয়েছে ইরানের বিমান বাহিনীতে। তবে শুধু আকাশ প্রতিরক্ষাতেই এগিয়ে যাচ্ছে না ইরান। দেশটির স্থলবাহিনীও ইসরায়েলের চেয়ে কয়েক গুণ বড়। বর্তমানে ইরানের সামরিক বাহিনীতে 6 লাখেরও বেশি সক্রিয় সৈন্য রয়েছে, যারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে সর্বোচ্চ প্রস্তুতি এরই মধ্যে সেরেও ফেলেছে। অন্যদিকে নিজেদের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের কিছু ত্রুটি দেখা যাওয়ায় এবার নতুন আরেকটি এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করছে ইসরায়েল। আয়রন বিম নামের নতুন এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি চলতি বছরের শেষাংশে যোগ দেবে ইহুদিবাদীদের প্রতিরক্ষা বহরে। কিন্তু ইরানের পর আরেকটা নাম এখন ইসরায়েলের দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে, আর সেটি হলো ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। প্রায় প্রতিদিনই এরা ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে। প্রশ্ন হলো, ছোট সামরিক বাহিনী নিয়েও কিভাবে হুথিরা এত শক্তিশালী হয়ে উঠছে? তাদের পেছনে আসলেই কি ইরানের গোপন সমর্থন কাজ করছে? ইসরায়েলের চেয়ে সামরিক শক্তিতে পিছিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে ইহুদিবাদী দেশটির বিরুদ্ধে বেশ শক্ত ঢাল তৈরি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা। দফায় দফায় ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলের আঘাতে নাস্তানাবুদ অবস্থা ইসরায়েলের। তবে পাল্টা জবাব দিচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনীও। সম্প্রতি ইয়েমেনের রাজধানী সানার দক্ষিণাঞ্চলকে লক্ষ্য করে নিজের আগ্রাসনের পরিচয় দেন নেতানিয়াহু। তারই অংশ হিসেবে 12টিরও বেশি যুদ্ধবিমান নিয়ে হুথিদের সামরিক আস্তানায় হামলা চালানোর ফন্দি আঁটে ইসরায়েল। কিন্তু শেষ মুহূর্তে এসে হুথিদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁদে পড়ে ইসরায়েলের অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো, যার ফলে মাঝপথ থেকেই ভয়ে ইসরায়েলে ফিরে যেতে বাধ্য হয় দেশটির যুদ্ধবিমানগুলো। কিন্তু কোন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে হুথিদের কাছে? মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক দ্য ওয়াশিংটন ইনস্টিটিউটের এক তথ্য বলছে, ইরানের সহায়তায় দেশীয় প্রযুক্তি কাজে লাগিয়ে হুথিরা তৈরি করেছে ফাতর 1 ও থাকি 3 এর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়াও ইসরায়েলের আগ্রাসন থেকে রক্ষায় হুথিদেরকে সায়াদ 2C মডেলের এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েছে ইরান। এই প্রতিরোধী ঢালগুলো দিয়েই মূলত ইসরায়েলের অত্যাধুনিক যুদ্ধবিমানগুলোকে প্রতিহত করেছে ইয়েমেন। মধ্যপ্রাচ্যের সামরিক শক্তির ভারসাম্য এখন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি। মুসলিম দেশগুলো ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে শক্তি দেখাচ্ছে, যদিও ইহুদিবাদী দেশটির পাশেই রয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তি। এখন প্রশ্ন, মধ্যপ্রাচ্যে সামরিক ভারসাম্য কি সত্যি বদলাচ্ছে?